আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে লইট্টা শুটকি কিভাবে রান্না করলাম। আমি প্রথমে শুটকিটাকে কেটে বেছে ধুয়ে নিছি। ধুয়ে এটাকে আমি গরম পানির মধ্যে প্রায় 1-1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার পরে শুটকির মধ্যে যে বালিগুলি ছিল সব চলে গেছে। খুব একটা বালি ছিল না। এই শুটকিগুলি আমি চট্টগ্রাম থেকে আনছি, চট্টগ্রামে গেছিলাম, ওখান থেকে আনছিলাম। আবার কিছু শুটকি আমার দেবরও পাঠাইছিল। তো এই লইট্টা শুটকিটা আর কি আমি রান্না করলাম। আর পাশের চুলায় আমি করলা ভাজি করতেছি। আজকে একটু বেশি কিছুই রান্না করছি। ভেন্ডি ভাজিও করছিলাম, ঢেঁড়স ভাজি করছিলাম, চাপিলা মাছ ভাজি করছিলাম, আর শুটকি বোনা করছি। তো শুটকিতে আমি প্রথমে পেঁয়াজটা ভাজি করে নিছি। তারপরে আমি শুটকিটাও পেঁয়াজের মধ্যে ভালো করে শুটকি পেঁয়াজ একসাথে ভেজে নিছি। ভেজে নেওয়ার পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন পেঁয়াজ পেস্ট এগুলি দিয়ে দিলাম। এগুলি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এই যে একদম শুটকির সাথে কষানোর পরে এবার আমি এই যে এখানে একটু পানি দিয়ে দিলাম। এই পানি দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর আমি একসাথে একটু পানি দিয়ে দিব। এই যে কষানোটা হয়ে গেছে। এবার আমি আরেক দিব, টমেটো দিব, আস্ত রসুন দিব আর কাঁচামরিচ দিব। শুটকির বোনাটা খেতে অনেক মজা হয়েছে, কিন্তু অনেক টেস্ট হয়েছে। যদিও আমি ভাত বেশি খাইতে পারি না, ভাগ্য খারাপ, কারণ আমার ডায়াবেটিস, আমাকে অনেক মেপে মেপে খাইতে হয়, যার কারণে আর ভাত বেশি খাইতে পারলাম না। অল্প যা খাইছি আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমি দুপুরে ভাত প্রথমে অল্প কয়টা লইতো, পরে আর লই না, কিন্তু আজকে লইট্টা শুটকি দেখা আরও কয়টা নিয়েছিলাম। তারপরে এই যে এভাবে কষিয়ে তারপরে একসাথে পানি দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এটাকে রান্না করে নিব। আর তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে এবার আমি পানি দিয়ে দিছি। পানি দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আজকে 2 চুলায় সুন্দর মতো রান্না করতে পারছি। গ্যাসের জন্য 2 চুলায় রান্না করা যায় না। প্রতিদিন এক চুলায় আস্তে আস্তে রান্না করতে করতে দেখা যায় দুপুরবেলা আমি অসুস্থ হয়ে যাই। আসলে ডায়াবেটিস এমন একটা অসুখ, আপনি চাইলেও ভালো থাকতে পারবেন না। দুপুরবেলা খাইতে দেরি হয়ে গেলেই অসুস্থ হয়ে যাবেন। যেই জিনিসটা আজকে এই কয়েকদিন থেকে আমি উপলব্ধি করতেছি। আমার ডায়াবেটিসটা আগে ছিল না, এই প্রায় বছর খানিকের মতো আর কি ভরা পেটে ছিল, এখন খালি পেটেও আমার ডায়াবেটিস। দুইভাবে আমি ওষুধ খাই, ভরা পেট খালি পেট দুইটাতেই এখন আমার ডায়াবেটিস হয়ে গেছে, করার কিছু নাই। তো এই জন্যে আর কি আমার রান্নাটা তাড়াতাড়ি করে রাঁধতে হয় খাওয়ার জন্যে। তো এই জন্যে আজকে 2 চুলায় রান্না করতে পারছি। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে তারপরে এটাকে আমি কিছুক্ষণ রেখে একটু নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নিব। তো আমার শুটকি রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন, কিন্তু কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।